ঈদ মুবারক গাইস। এই কারণ গেছে না জানি, এই তো আমার চাঁদ রাত দেখছেন, এটা আমার চাঁদ। আর এই যে আমার চাঁদ রাত, ঠিক আছে। আমার ঈদ, সকাল সকাল ঘুম থেকে উঠছি, বাবুরে গোসল করাইছে, আমি ঘুমাইছিলাম, আম্মু বাবুরে গোসল করাইছে। দেন আমি ওর কান্না শুনে আমি ঘুম থেকে উঠছি, এটা গোসল করছি। গোসল করার পর আমার আমার আন্ডা বাচ্চাগুলো যখন এখন উপরের তলায় শিফট হয়ে গেছে, তো তাদেরকে আনতে যেতেছি। এই যে আমি গোসল করে ওরা ঘুম থেকে উঠে নাই, তো আমি ওদেরকে আনতে যেতেছি যে যাই ওদের নিয়ে আসি। তো পরে ওদের নিয়ে এই যে আসলাম, ডাকাডাকি কইরা ছাদের উপরে গামছাটা লাইরা দিয়ে আসলাম আর ওদেরকে নিয়ে আসলাম যেহেতু। তারপর ওরা এত সকালে অবশ্য গোসল করে নাই, কারণ দুইটা তো পোলা পাইন, ঘুম থেকে নিয়ে আসছি। পরে আমি বাসা থেকে বের হয়েছি ওদের নিয়ে গরু দেখতে। আমি অবশ্য কারো গরু দেখতে যাই নাই, আর যেদিন আমাদের গরু আনছে ওদিন কারোই গরু আনে নাই, সবাই রাত্রে গরু আনছে। আর আমাদের গরু দিনে আনছে, তো আমি যাই দেখতে গেছি। এই যে গরু দেখতে গেছি, এই হচ্ছে আমাদের গরু। এই যে এটা সামনে যেটা, ওইটা হচ্ছে আমাদের বাসার পাশের মামাদের গরু। তো এটা হচ্ছে আমাদের গরু। আর গরুটা এমন পাগলা, সামনেই যাওয়া যায় না। আর ওর যে কী হয়েছে আল্লাহ জানে, খালি গাছের পিছনে যায় লুকায়। তো এই গাছের পিছনে আমি সাহস করে যাইতে পারি নাই। আর আমার পিচ্ছি আন্ডাটা ভয় পায়, যার কারণে এতটুক দূর থেকে দেখতে গেছি। তো আলহামদুলিল্লাহ গরুটা দেখে আমি স্যাটিসফাইড। আর এটা হচ্ছে আরেকজনের গরু, আমি তো দেখি নাই আগে গরু কারোটা। তো আজকে আমি গেছি দেখতে, আর ওই সামনে যাই নাই, কারণ ওই গরুটারে মেবি এখন কোরবানির জন্য রেডি করতেছে, একদম লাস্টের গরুটারে, যার কারণে যাই নাই। যদি ছুঁইটা আসে আর এমনি বাচ্চারা ভয় পায়, যার কারণে যাই নাই। তারপর আমার সবাই নামাজ থেকে আইসা পড়ছে, আসার পর গরু ফালানোর সময় হয়েছে। তো আম্মু বলতেছে যে চলো গরু ফালাইবে দেখে আসো। পরে গেছে এই যে সবাই মিল্লা, এই যে দেখতে গেছে। আর এই যে এই গরুটা ফালাইতে গেছে, এটা সমস্ত মহিলা গরু ছিল, গাই ছিল, এটা সবাই ফালাইছে। আর অনেক কষ্ট লাগে এগুলা দেখলে, যে আবার একদিক দিয়ে আনন্দও লাগে যে তারা আল্লাহর পথে যাইতেছে। আর এই যে আমার বাচ্চারা নতুন জামা পরায় প্যাম্পাস পরায় নিচ্ছি। ওর ফেসটা তো আমি দেখাই না, ইনশাল্লাহ তাড়াতাড়ি দেখাবো। তো এই যে সবাই, আর আমি ওই যে ওই গরুটারে যখন জবাই করছে, কোরবানি করা হয়েছে, তখন সবাই কেমনে তাকাইছিল ওইটা আমি দেখতেছি। আর ওই মাইয়ারা চাইয়ে রয়েছে যে আমি ভিডিও করতেছি। তারপর দেখতে দেখতে গরু কোরবানি হয়ে গেছে। কোরবানির ভিডিওটা দিই নেই, কারণ ফেসবুকে এটা অ্যালাউ করবে না, ভাইলেন্সে এসে পড়বে, যার কারণে দিই নেই। আর এই মাংস কাটাকাটি হইতেছে। আমি আবার মাঝখানে বাসায় চলে গেছিলাম, কারণ বাবুর গরম লাগতেছিল, অনেক গরম পড়ছে। পরে এসে দেখি যে কাটাকাটি হইতেছে, এনে বুড়ি নিয়ে পারাপারি করতেছে, ঠিক আছে, যে বুড়ি কাটাকাটি হবে। আর এই যে সালামি, এটি আমার শ্বশুর বাড়ি যাইব। এই যে জালের আর নন্দে মন থায় যে দিছিলাম। আরে নুসাই রে, এই যে আমি ছোটো কালে টেহা দিছি, ঠিক আছে, প্রমাণ সহ চাচি কিন্তু রাইখা দিছি, মনে যে থাহে ছোটো বাইরে দিয়া যায় ওকলে ভবিষ্যতে। এই যে অগরে পাঠাইতেছি, আমি দূরে থাকলে কি হয়েছে, অগরে সালামি দিই। অবশ্য আমি অনেক খাইসটা, জীবনের প্রথম অগরে সালামি দিছি। আর আরেকবার ঈদের ভিত্তি করে সালামি দিছি 10 টাকা করে, আমি স্বীকার করি। আর আলহামদুলিল্লাহ গরুর মাংস বাসায় এসে পড়ছে। এগুলার এখন 3 ভাগ করা হবে, আত্মীয় স্বজনকে দেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে। অবশ্য গরিবের ভাগ আমরা আগেই নিচে থেকে দিয়ে এসে পড়ছি, এখন জাস্ট আত্মীয় স্বজনেরা নিজেদের ভাগ হবে। তো ভাগাভাগি কইরা যার যার আত্মীয় স্বজনকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে। তো এই যে গরুর মাংস, প্রথম গরুর মাংস খাওয়ার স্বাদই আলাদা। প্রথম গরুর মাংস বলতে কোরবানির প্রথম যে মাংসটা, ওটা খাওয়ার স্বাদই আলাদা। তো দুপুরের ক্লিপ আমার নিতে মনে নেই, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তার সাথে আমি চার্জে দিয়েছিলাম।